একটি গোষ্ঠী নকল সিল বানাচ্ছে, সজাগ থাকার আহ্বান তারেক রহমানের। ঢাকায় একদিনের 7 কর্মসূচি। আওয়ামী লীগের 10 টাকা শের চালের মতো ফ্যামিলি ও কৃষক কার্ডও ভুয়া, মন্তব্য জামায়াত আমিরের। জয়ী হলে পাচার করা অর্থ ফিরিয়ে আনা হবে নাহিদ। শরিয়া আইন বাস্তবায়নের অঙ্গীকার চরমোনাই পীরের। সংসদ নির্বাচন ঘিরে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী। ভোট কারচুপির শঙ্কা নেই, স্বরাষ্ট্র উপদেষ্টা। আসসালামু আলাইকুম, মোহসেনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। একটি গোষ্ঠী নকল সিল বানাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তাদের বিষয়ে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। ঢাকায় বেশ কয়েকটি আসনে নির্বাচনী জনসভায় তিনি বলেন, 12ই ফেব্রুয়ারি নির্বাচন দেশ পুনর্গঠনের নির্বাচন। তবে কোনো পরিকল্পনাই বাস্তবায়ন করা যাবে না যদি দুর্নীতির লাগাম টেনে ধরা না যায় আর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা না যায়। ইফতেখার রেজাকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন ইমরুল আহসান। রোববার ঢাকা মহানগর উত্তরে নির্বাচনী প্রচারে নামেন তারেক রহমান। সন্ধ্যার পর ঢাকা 14 আসনে জনসভায় বক্তব্য রাখেন তিনি। বিএনপির ইশতেহার তুলে ধরে জনগণের কাছে ধানের শীষে ভোট চান বিএনপির চেয়ারম্যান। বিগত 16 বছরে মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, দায়িত্ব পেলে সবার জন্য উন্নয়ন করা হবে, গড়ে তোলা হবে নিরাপদ বাংলাদেশ। একটি গোষ্ঠী জনগণকে বিভ্রান্ত করছে বলে মন্তব্য করেন তারেক রহমান। একটি গোষ্ঠী মানুষকে ধর্মের নামে বিভ্রান্ত করে বিভিন্ন রকম কথা বলে যাচ্ছে এবং শুধু তাই নয়, তারা চেষ্টা করছে যে বিভিন্ন রকম ষড়যন্ত্র করার। এরই মধ্যে আমরা দেখেছি তাদের দলের লোকজন নকল সিল বানাতে গিয়ে ধরা পড়েছে। প্রিয় ভাই বোনেরা, এর মধ্যে আমরা দেখেছি তাদের লোকজনেরা মা বোনদের, সরল বনা মা বোনদের কাছে গিয়ে কিভাবে তাদের এনআইডি নাম্বার নিয়েছে, তাদের বিকাশ নাম্বার নিয়েছে। আন্দোলনের সময় তারা কিভাবে জনগণকে ফেলে রেখে সেই স্বৈরাচারের 90 স্বৈরাচারের সাথে নির্বাচনে অংশগ্রহণ করেছিল। প্রিয় ভাই বোনেরা, বিভিন্ন সময় এই মহলের জনগণকে ফেলে রেখে চলে যাওয়ার দৃষ্টান্ত আছে। এর আগে ঢাকা 15 ও 16 আসনে নির্বাচনী জনসভায় যোগ দেন বিএনপির চেয়ারম্যান। সব জায়গায় ঢল নামে নেতাকর্মী আর সমর্থকদের। বলেন, জুলাই গণ অভ্যুত্থান ও ভোটের অধিকার আদায়ের জন্য যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের ত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না। আমাদের সামনে একটি বিশাল বড় কাজ আছে। 12 তারিখে আমাদেরকে সঠিকভাবে নির্ধারণ করতে হবে, নির্বাচিত করতে হবে যে কাদেরকে আমরা দেশ পরিচালনার দায়িত্ব করব। তারেক রহমান বলেন, দুর্নীতি আর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারলে কোনো পরিকল্পনাই সফল হবে না। আমরা যত পরিকল্পনাই গ্রহণ করি না কেন, যদি আমরা দুর্নীতির লাগাম টেনে ধরতে না পারি, তাহলে জনগণের ভাগ্য পরিবর্তন করা অত্যন্ত দুরূহ ব্যাপার হয়ে যাবে। তার জন্য আমরা দুর্নীতি এবং আইন শৃঙ্খলা রক্ষা যে কোনো মূল্যে জনগণের জন্য, এই দেশের জন্য আমরা নিশ্চিত করব। এটি আমাদের সর্বোচ্চ সিদ্ধান্ত। আমাদের তিনি বলেন, দেশ ও মানুষের কল্যাণেই বিএনপির লক্ষ্য। বিভিন্ন সময় বিভিন্ন প্রস্তাব দেওয়া হয়েছিল স্বৈরাচারের পক্ষ থেকে যে বিদেশে চলে যান, কিন্তু দেশীয় নেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের মানুষকে ছেড়ে কোথাও যান নাই। ওনাকে শত নির্যাতন জুলুমের মুখেও এই দেশের মানুষকে ফেলে তিনি যান নাই। এই দেশেই তিনি ছিলেন তার জীবনের শেষ দিন পর্যন্ত। প্রিয় ভাই বোনেরা, আমাদের সকলের প্রথম এবং শেষ ঠিকানা এই বাংলাদেশ। কাজে এই বাংলাদেশকেই আমাদের গড়ে তুলতে হবে, আমাদের জন্য গড়ে তুলতে হবে, আমাদের সন্তানদের জন্য গড়ে তুলতে হবে, যাতে করে এই দেশেই বাংলাদেশের মানুষ তার চিকিৎসা সুবিধা পায়, যাতে করে এই দেশের সন্তানরা এই দেশেই শিক্ষা গ্রহণ করতে পারে। আর ভাসান ট্রেকের ইসিবি চত্বরে পথসভায় নিজের জন্য ভোট চান তারেক রহমান। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী জনসভার খবর জানতে যাচ্ছি ঢাকার শ্যামলী ক্লাব মাঠ এলাকায়। সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট ইফতেখার রেজা। ইফতেখার, তারেক রহমানের পরবর্তী কর্মসূচি কি শুরু হয়েছে কিনা আমাদের জানাবেন।
মহসিনা, এখানে মূলত ঢাকা ১৩ আসনের যে নির্বাচনী প্রচারণা সেই প্রচারণায় অংশ নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এর পূর্বে মিরপুরের ঢাকা ১৬ আসন এবং এর সাথে ঢাকা ১৪ সহ মিরপুরে বিভিন্ন আসনে তিনি জনসংযোগ করেছেন এবং পথসভা এবং কিছু কিছু ক্ষেত্রে পথসভাগুলো জনসভায় রূপ নিয়েছিল। মূলত সেই সভাগুলোতেই তিনি বক্তব্য রেখেছেন এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি নির্বাচিত হলে, তার দল নির্বাচিত হলে তিনি কি ধরনের উন্নয়ন করবেন কি এবং এলাকা ভেদে প্রত্যেকটি এলাকার যে বৈশিষ্ট্য এবং সেই এলাকাগুলোর যে সমস্যা এবং যে সম্ভাবনাগুলো রয়েছে সেই সম্ভাবনাগুলো নিয়ে আলাদাভাবে তিনি কাজ করবেন প্রত্যেকটি আসনে, সেই অঙ্গীকার তিনি ব্যক্ত করেছেন। এবং এর পরবর্তী যে রাজনৈতিক কর্মসূচি আমরা যতটুকু জানতে পেরেছি, ঢাকা ১২ আসনের তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটে তিনি ঢাকা ১২ আসনের যে শরিক দলের যে জোট প্রার্থী তার জন্য তিনি ভোট চাইবেন এবং এর পরবর্তীতে তিনি মূলত বাড্ডায় যে জানছিলাম তারেক রহমানের জনসভার খবর। ৫ আগস্টে জাতি আওয়ামী জাহেলিয়াত থেকে মুক্তি পেলেও একটি মজলুম দল নতুন করে জালিমে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। বিএনপি নেতাকর্মীদের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, আপনারা মজলুম ছিলেন, জালিম হবেন না। ঢাকা ১১ সংসদীয় আসনের বাড্ডা এলাকায় নির্বাচনী জনসভায় তিনি বলেন, ১০ টাকার চাল যেমন ভুয়া ছিল, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডও ভুয়া। সব ভুয়া কার্ডকে ১২ তারিখে জনগণ লাল কার্ড দেখাবে। জুবায়ের প্রধানের রিপোর্ট। সারা দেশে নির্বাচনী প্রচারণা শেষে ঢাকা ১১ সংসদীয় আসনের জনসভার মঞ্চে জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের আসনে এই সমাবেশে যোগ দেন ১১ দলের শীর্ষ নেতারাও। রামপুরা, বনশ্রী এবং ভাটারা এলাকার মানুষদের অংশগ্রহণে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে বাড্ডার ডিআইটি প্রজেক্ট মাঠ। সমাবেশে জামাত আমির বলেন, ১৫.৫ বছর যারা বিদেশে ছিলেন তারা দেশে ফিরে এখন মামলা বাণিজ্য শুরু করেছেন। যারা শহীদদের রক্তের সাথে বেইমানি করে নতুন করে ফ্যাসিবাদী ভূমিকা রাখছে, জনগণ তাদের লাল কার্ড দেখাবে বলেও জানান তিনি। আবার নতুন করে এই কার্ড সেই কার্ড, গাঁটে গাঁটে কার্ড, এই সব কার্ড হলো ভুয়া কার্ড। যেমন ১০ টাকা দরের চালের আশ্বাসটা ছিল ভুয়া, এই কার্ডগুলো হইল সেই রকম ভুয়া। এইসব ভুয়া কার্ডকে আগামী ১২ তারিখ জনগণ ইনশাল্লাহ লাল কার্ড দেখাবে। জনসভায় নারীদের ঘরে বাইরে এবং কর্মসংস্থানে নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি দেন ডাক্তার শফিকুর রহমান। বলেন, ক্ষমতায় গেলে সব প্রতিশ্রুতি জান প্রাণ দিয়ে বাস্তবায়ন করবে তাদের জোট। আমাদের বার্তা স্পষ্ট, এনাফ ইজ এনাফ, যা হয়েছে যথেষ্ট হয়েছে। এই পথে আর কেউ হাঁটুক, কোনো ফ্যাসিবাদ হাঁটুক জাতি এটা দেখতে চায় না। আমরা মিথ্যা কোনো আশ্বাস জাতিকে দেব না, কিন্তু একটা কথা আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে বলবো, বাংলাদেশের মানুষের জীবন, সম্পদ এবং ইজ্জত, এই তিনটার হবো ইনশাআল্লাহ আমরা পাহারাদার। জনসভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম নাগরিক সুবিধাবঞ্চিত ঢাকা ১১কে উন্নত করার প্রতিশ্রুতি দেন। দেশকে বিপর্যস্ত করার পরিকল্পনা করছে একটি দল এমন অভিযোগ করে ১১ দলের নেতারা বলেন, জনগণকে সেই পরিকল্পনা রুখে দিতে হবে। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে যে আরেকটি দল রয়েছে যারা বাংলাদেশকে বিপদগ্রস্ত করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। সেই প্ল্যান পরিকল্পনাকে আমাদেরকে পরাজিত করতে হবে আগামী ১২ই ফেব্রুয়ারি। জুলাই বিপ্লবের প্রশ্নে কোনো নমনীয়তার সুযোগ নাই। যারা হানা না হা করতেছেন, আপনারা ১৫০০ শহীদের রক্তের সঙ্গে গাদ্দারি করেছেন। ১১ দলীয় ঐক্যজোট ১২ তারিখে ভোট বিপ্লবের মাধ্যমে স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলবে এমন প্রত্যাশা রেখে গণভোটে হায়ের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান নেতারা। জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, ঢাকা। জামাত আমির ডাক্তার শফিকুর রহমানের জনসভার খবর জানতে যাচ্ছি কাফরুল এলাকায়। সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট নাহিদ প্রিন্স। নাহিদ, এখানকার নির্বাচনী জনসভায় কখন আসবেন জামাত আমির?
মাগরিবের পরেই জামায়াতের আমির এখানে জনসভা করেছেন। এছাড়া এখনও তার জনসভা চলছে। তিনি বলছেন যে এই ফ্যাসিবাদী কায়দায় দেশ পরিচালনা করার আর কোনো সুযোগ নেই। তরুণ প্রজন্মদের সঙ্গে হাতে নিয়েই, কাঁধে কাঁধ মিলিয়ে তিনি সামনের দেশ পরিচালনা করার শপথ তিনি নিচ্ছেন। প্রতিটি দোকানে দোকানে গিয়ে জামায়াতে আমির সাক্ষাৎ করছেন এবং আগামীর যে তার প্রতিশ্রুতি তার নাগরিকদের জন্য সেটি তিনি তুলে ধরছেন। তিনি বলছেন যে এই দেশ, এই গণতান্ত্রিক ধারার যে রাজনীতি সেটি ফিরিয়ে আনার জন্য জামাত ইসলামের যে লক্ষ্য উদ্দেশ্য সেটি বাস্তবায়ন করার জন্যই সবাই যেন 12 তারিখে ভোট দিয়ে তাদের জয়যুক্ত করে। এই আসনটি ঢাকা 15 আসন, মূলত জামাত ইসলামের আমিরের নিজের আসন। সেই আসনে তিনি আজকে এবং আগামীকালকে প্রচারণা করবেন। তো সেই প্রচারণা অংশ হিসেবে সেই ইব্রাহিমপুর কাফরুলের এলাকায় তিনি জনসংযোগ করছেন। সেখানে তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন যে আগামীর যে যদি তারা সরকার গঠন করেন সেখানে নারীদের যে সম্মান, এছাড়া তরুণ প্রজন্মের যে পথচলা এবং আগামীর যে এই যে ফ্যাসিবাদী কায়দায় যে শাসন আমল এত বছর ধরে চলছে সেটি বিলুপ্ত করে সেই গণতান্ত্রিক ধারার যে রাজনীতি সেটি ফিরিয়ে আনার জন্য যা যা করা দরকার সেটি এই জামায়াত ইসলাম তারা করবেন। এছাড়া তারা বলছেন যে সকল দলের মধ্য দিয়ে ঐক্যবদ্ধ সরকার তারা গঠন করতে চান, এটি তিনি বলছেন এখানে। তো এই ছিল আমার কাছে রাজধানী মিরপুর ইব্রাহিমপুর থেকে সবশেষ। জানছিলাম জামাত আমিরের গণসংযোগের খবর। আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের সুনাম অক্ষুণ্ণ রাখতে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সনদের জালিয়াতি বন্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে তেজগাঁওয়ে অনুষ্ঠিত জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের গভর্নিং বডির সভায় প্রধান উপদেষ্টা এই নির্দেশনা দেন। 2018 সালে প্রতিষ্ঠিত জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের এটি ছিল গভর্নিং বডির দ্বিতীয় সভা। অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, জাতীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার ভিত্তিতে দক্ষ মানব সম্পদ গড়ে তোলার ক্ষেত্রে এনএসডিএ খুবই ভালো ফ্রেমওয়ার্ক। প্রধান উপদেষ্টা আরও বলেন, বিশ্ববাজারে বাংলাদেশের শ্রমশক্তির চাহিদা অনেক, কিন্তু দক্ষতা প্রশিক্ষণের সনদ জালিয়াতি ও প্রতারণার জন্য দেশের কর্মীদের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে। বাংলাদেশের মোট জনসংখ্যার 51%ই নারী উল্লেখ করে নারীর ক্ষমতায়ন ছাড়া দেশের টেকসই উন্নয়ন কখনই সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। বিকেলে রাজধানীর গুলশান সোসাইটি লেক পার্কে গুলশান বরানী বাড়িধারা সোসাইটির নারী প্রতিনিধিদের সাথে আলোচনায় তিনি একথা বলেন। দেশের উন্নয়ন নারীর ক্ষমতায়ন ছাড়া অসম্পূর্ণ। পিতামাতার ভরণ পোষণ আইনের কার্যকর বাস্তবায়ন করা হবে। হাজারো লক্ষ গার্মেন্টস কর্মী বোন যাদের রাতের অন্ধকারে চলাচলে নেই নিরাপত্তা, তারাও চায় সচেতন মাতৃত্বকালীন ছুটি। আমরা নিশ্চিত করতে চাই তাদের সবেতন 6 মাসের মাতৃত্বকালীন ছুটি। নির্বাচনে জয়ী হতে পারলে ফ্যাসিস্ট আমলে দেশের লুটপাট করা ও পাচারকৃত অর্থ ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। পাশাপাশি অর্থ পাচারকারীদের চিহ্নিত করে তাদের সম্পদ বাজেয়াপ্ত করে দেশের কাজে লাগানোর কথাও বলেন নাহিদ। বাংলাদেশ টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি একথা বলেন। দেশবাসী যদি আমাদের সরকার গঠনের দায়িত্ব দেয়, তবে ফ্যাসিস্ট হাসিনা আমলে লুটপাট ও পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনার জন্য সব ধরনের আইনি পদক্ষেপ আমরা গ্রহণ করব। লুটপাট ও অর্থ পাচারের সঙ্গে যুক্ত ব্যক্তি বা গোষ্ঠীকে দায়মুক্তি দেওয়া হবে না। খুনি হাসিনার দোসর ব্যবসায়ী গোষ্ঠী, তাদের সুবিধাভোগী আমলা ও আত্মীয় স্বজনদের আইন ও বিচারের আওতায় আনা হবে। বিদেশে পাচারকৃত এদের যে অর্থ ইতিমধ্যে শনাক্ত হয়েছে তা বাংলাদেশের কর বিভাগের কাছে সংশ্লিষ্ট ব্যক্তিদের দেওয়ার হিসাব অন্তর্ভুক্ত করে জরিমানা সহ ট্যাক্স বসিয়ে দেশে থাকা তাদের সমুদয় সম্পদ বাজেয়াপ্ত করা হবে। একই সঙ্গে চিহ্নিত লুটপাটকারীদের জাতীয় শত্রু ঘোষণা করে এদের সম্পদও বাজেয়াপ্ত করে একটি পাবলিক ট্রাস্টের মালিকানায় নিয়ে নেওয়া হবে। বিজয়ী হলে ইসলামী শরিয়া আইন বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করিম। বাংলাদেশ টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি একথা বলেন। প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত, নারীদের সম অধিকার ও গরিবদের জন্য 5,000 টাকা ভাতাসহ কল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন তিনি। পরিচালনায় সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করা হবে। দক্ষ নিরপেক্ষ প্রশাসন গড়ে তোলা হবে
এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহকে পেশাদারিত্ব, নৈতিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে অনুপ্রাণিত করা হবে। দেশ, ধর্ম বা জাতি বিবেচনায় কাউকে সংখ্যালঘু বা সংখ্যাগুরু বিবেচনা করবে না। সকলের ধর্মীয় বিশ্বাস রক্ষা ও পালনের নিরাপদ ও উৎসব মুখর পরিবেশ নিশ্চিত করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আজ থেকে পূর্ণ শক্তি নিয়ে মাঠে কাজ শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আগামী 7 দিন আনুষ্ঠানিকভাবে নির্বাচনী দায়িত্ব পালন করবেন বিভিন্ন বাহিনীর সদস্যরা। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ভোট কারচুপির কোনো ধরনের শঙ্কা নেই। সুষ্ঠু নির্বাচন আয়োজনে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আবির আহমদ। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শুরু হয়েছে যৌথ বাহিনীর মহড়া। এরই ধারাবাহিকতায় ঢাকার বিভিন্ন নির্বাচনী এলাকায় মহড়া দেয় আইনশৃঙ্খলা বাহিনী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা পরিপত্রে বলা হয়েছে, নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে বিভিন্ন বাহিনীর মোট 9,70,000-এরও বেশি সদস্য নির্বাচনী দায়িত্ব পালন করবেন এবার। রংপুর বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। কোনো ধরনের শঙ্কা নাই। আপনারা হেল্প করবেন, কোথাও যদি কোনো রকম কারচুপি হয় সাথে সাথে জানাবেন, আমরা সাথে সাথে অ্যাকশন নেব। সব জায়গায় যেই জায়গায় যেই রকম ব্যবস্থা নেওয়ার ওই ধরনের প্রস্তুতি আমাদের নেওয়া হয়েছে এবং এখানে মধ্যমনের সবাই ওইটি আলোচনা হয়েছে এবং নির্বাচন খুব শান্তিপূর্ণভাবে সুষ্ঠু পরিবেশে এবং একটা উৎসব মুখর পরিবেশে নির্বাচন হবে এবং একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন হবে। আর ঢাকা মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র জানান, নির্বাচন নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই। না, আমরা কোনো ধরনের শঙ্কা দেখছি না। আশা করি সুন্দর, সুষ্ঠু এবং উৎসব মুখর পরিবেশেই এই নির্বাচন অনুষ্ঠিত হবে। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। জাতীয় স্বার্থ উপেক্ষা করে চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেনার টার্মিনালের চুক্তি করা হবে না বলে জানিয়েছেন পিপিপি কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে 1 তারিখের মধ্যে চুক্তি বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন তিনি। বিকেলে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে আশিক চৌধুরী জানান, সরকারের আগামী 2 কার্যদিবসে চুক্তি করা কোনোভাবেই সম্ভব নয়। তবে সরকারের নেগোসিয়েশন নিয়ে ডিপি ওয়ার্ল্ড খুশি বলে জানান তিনি। দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে তদন্ত করতে পারে সরকার, কেউ জড়িত থাকলে শাস্তি হবে। ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, নির্বাচনের পরিবেশ নিয়ে সরকার সন্তুষ্ট। ইতিহাসের সেরা নির্বাচন হতে যাচ্ছে এবার। এ পর্যন্ত 120 জন বিদেশি সাংবাদিক নির্বাচন কভার করতে ঢাকায় অবস্থান করছে বলে তিনি জানান। এ ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।